ভাবছেন যে আমি ছাদের মধ্যে কি আম লাগাবো, ছাদ বাগান সবচেয়ে কোনটা ভালো হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে এমন একটি আমের কথাই বলবো যে সবচেয়ে যেটা ছাদের জন্য সবচেয়ে ভালো হয়। বেশি কথা না বলে সরাসরি আমি আমটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সেই আমটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। আমার যদি পরামর্শ আপনারা নেন, সেই পরামর্শ আমি বলবো যে এটা ছাদ বাগানের জন্য সবচেয়ে পারফেক্ট হলো এই আমটা। এই আমটা ছোট গাছে অনেক পরিমাণ আম ধরে এবং খুবই সুস্বাদু একটি আম। এই আমটার নাম হচ্ছে, অনেকেই এখন পর্যন্ত জানে না, অনেকেই বোঝে না। আমি সেই কথাটাই এখন পরিচয় করে দিচ্ছি যে আমার একটি ডালে কি পরিমাণ আম ধরছে। দর্শক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। এটির নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো বা কলা আম। এটি লম্বার কারণে, কলার মতো আকৃতি হওয়ার কারণে কিন্তু এই আমটার নাম দেওয়া হয়েছে বানানা ম্যাঙ্গো। খুব সুন্দর একটি আম দর্শক, এত সুন্দর আম। এটা ছাদের জন্য সবচেয়ে উপযোগী একটি আম। এটা আপনার মিনি ছাদ যদি হয়, অল্প মাটি দিয়েও আপনারা এই আমটা ব্যবহার করতে পারবেন। খুব সুন্দরভাবে ধরে এবং এটা কোনো প্রকার ওষুধ যদি নাও দেন, তারপরে আপনারা এই গাছটা প্রত্যেক বছর ফল পাবেন। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এই গাছটার বৈশিষ্ট্য হলো যে যদি ফুলের মধ্যে আপনারা ওষুধ ব্যবহার নাও করেন, তারপরেও কিন্তু আপনাদের আমটা খুব সুন্দরভাবে হয়। এই গাছের ফলন খুব বেশি হয়, পাতার চেয়েও আম আপনার বেশি ধরে। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। এই যে গাছের যে পাতাটা আছে, এই পাতাটা কত পরিমাণে পাতলা। এই আমটার ভিতর যে বিচিটা আছে, এই বিচিটাও কিন্তু এই পাতাটার মতোই পাতলা। দর্শক খুব সুন্দর আম, এতটাই পাতলা এর চামড়া যা শুধু গোটা ভিতরে মাংসই পরিপূর্ণ আছে। আর আমটা খেতে সত্যি খুবই মিষ্টি, অসাধারণ মিষ্টি। আপনারা যারা খেয়েছেন এই বানানা ম্যাঙ্গো আম, তারাই কিন্তু বলতে পারবেন। আর যারা খাননি তাদেরকে আমি বলবো যে একটি করে হলেও এই বানানা ম্যাঙ্গো চারাটা আপনারা লাগাবেন। এই চারা যদি আপনারা কিনতেও চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে এর পর্যাপ্ত চারা আছে। অরিজিনাল বানানা ম্যাঙ্গো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। খুব সুন্দর আম ধরে, প্রত্যেক বছর আপনারা এই গাছটা থেকে ফলন পাবেন। অন্যান্য চারা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেক বছর বছর গ্যাপও দেয়, কিন্তু আমার জানা মতে বানানা ম্যাঙ্গো কিন্তু এখন পর্যন্ত কোনো গ্যাপ দেয় না। দর্শক এই জন্যই আমি আপনাদেরকে বলবো, যদি ছাদের মধ্যে লাগান, তো ছাদ বাগানের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার এই বানানা ম্যাঙ্গো। আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।